আজকে 4 মাস যাবত আমাকে শারীরিক মানসিক মানে সারাক্ষণ নির্যাতন করতে করতে আজকে 10 দিন যাবত আমাকে সে মানে আমার ছেলেকে নিয়ে পালিয়েছে বাড়ি থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আমি আমার স্বামীকে কোনো মানে মামলা মোকদ্দমা করতে চাই না, আমি তার সাথে সংসার করতে চাই, আমার ছেলেকে চাই। উনি পরকীয়া করে একটা নারীর সাথে 3 মাস যাবত একটা পরকীয়ায় লিপ্ত। আমার কাছে তাদের এভিডেন্স সব আছে। আমি একটা অসহায় নারী হিসেবে আপনাদের এখানে আসছি। আমার 16 বছর ধরে বিয়ে হয়েছে ভালোবেসে। আমার হাজবেন্ডের নাম ইব্রাহিম হোসেন বাবু, আমার শাশুড়ির নাম মরিয়ম বেগম। আমার একটি ছেলে আছে 15 বছরের। আমি ভালোবেসে তাকে বিয়ে করেছে আমার শাশুড়ি। এখন আজকে 4 মাস যাবত আমাকে শারীরিক মানসিক মানে সারাক্ষণ নির্যাতন করতে করতে আজকে 10 দিন যাবত আমাকে সে মানে আমার ছেলেকে নিয়ে পালিয়েছে বাড়ি থেকে। এখন তার কোনো খোঁজ খবর নেই। ইভেন আমাকে এই কাগজটা তার মা আমার হাতে দিছে। এখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আমি আমার স্বামীকে কোনো মানে মামলা মোকদ্দমা করতে চাই না, আমি তার সাথে সংসার করতে চাই, আমার ছেলেকে চাই। এতটুকু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি ভাইজান, আমাকে একটু দয়া করেন। আমার বাবা মা ভাই বোন আমার গার্জেন কেউ নাই এখানে যে আমার জন্য দাঁড়াবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন অসহায় নারী হিসেবে আমি দাঁড়াইছি, আমাকে আপনারা একটু সাহায্য করেন। আমার দুনিয়ায় কেউ নাই, অসহায় হিসেবে আসছি। ইব্রাহিম হোসেন বাবু, আমার হাজবেন্ডের বাসা হচ্ছে কামরাঙ্গীচর, গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা, কামরাঙ্গীচর তাদের। আমার বাসা সায়দাবাদ। উনি পরকীয়া করে একটা নারীর সাথে 3 মাস যাবত একটা পরকীয়ায় লিপ্ত। আমার কাছে তাদের এভিডেন্স সব আছে। ওই মেয়ের সাথে একটা চুক্তি করছিল তারা, তার মা একটা চুক্তি করছিল ইসলামের, সেই ইসলামটা আমার কাছে আছে। সেই ইসলাম থেকে নিয়ে মেয়ের নামে 5-6টা জিটি করাও আছে। তার ছেলে যে আমাকে শারীরিক মানসিক নির্যাতন করতেছে সম্পূর্ণ কাগজপত্র আছে, মেডিকেল সার্টিফিকেট আছে, এর উপরে তার কোনো কথা নেই। তারপরে আপনারা যাচাই বাছাই করে যা আইনে হবে আমাকে সেই এতটুকু আমাকে, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই আমার ছেলেটার জন্য। আমার 15-16 বছর হয়ে গেছে সংসার, এখন আমি কোথায় যাব? এখন বাড়ি আমার বাবা মা কেউ নাই। আমি অসহায় হিসেবে আজকে 10 দিন যাবত রাস্তায় রাস্তায় আসি ভাইজান, আমাকে একটু আপনারা হেল্প করেন। আপনাদেরও মা বোন আছে, আমি আর কিছুই বলতে চাই না ভাইজান। ডিভোর্স দিচ্ছেন, আপনারা সবকিছু তদন্ত করবেন। যদি আমার ভুল ত্রুটি পান তাহলে আমাকে আপনারা আইনের শাস্তি যা হবে আমি তাই মাথা পেতে নিব। কি কারণে ডিভোর্স দিচ্ছে আমাকে দিচ্ছে পরকীয়া, সে পরকীয়া লিপ্ত। সে আজকে 3 মাস যাবত বাড়ি ঘরে আসে না। একটা নারীর সাথে, মেয়ের নাম হচ্ছে গিয়া চাঁদনি, বিবাহিত মেয়ে, মেয়েটা 3টা বাচ্চা আছে, সেই মেয়ের সাথে পরকীয়া লিপ্ত। তার মা সব জানে। তার মা একটা এভিডেন্স মানে একটা সাক্ষ্য করছে যে আপনার এই যে ইসলামে যে আমার ছেলে পরবর্তীতে আর কখনো ওই মেয়ের সাথে কোনো কথাবার্তা বলবে না। এখন এরপরেই আজকে 10 দিন যাবত সে ছেলেকে নিয়ে আমাকে এই যে আজকে 3 দিন যাবত এই কাগজটা দিছে, এটা আমার হাতে দিছে। তাও এটা কাগজের লেখা 21 তারিখ, এখনো তারিখ হয় নাই। এখন আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন অসহায় নারী হিসাবে, যেহেতু উনি বলছে যে আমি নারী শিশু নির্যাতন যেভাবেই হোক না কেন আমি এর দায়িত্ব আমি নিজে নেব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন জানাই। আমার ছেলেকে দেখা সাক্ষাৎ ইভেন কথাও বলতে দেয় না। আমি তো একজন মা, আমার একটি সন্তান, আমার আর কোনো সন্তান নেই। এখন নাপার থেকে আমি পেস গেলামে আসছি জান দেওয়ার জন্য। আপনারা আমার একটু দয়া করে আমার সন্তানটা, আমার স্বামীটাকে আমার বুকে ফিরিয়ে দেন। আমি তাকে কোনো মামলা মোকদ্দমা করতে চাই না। আমার নাম সুধা। সুধা সুধা জি, না সুধা। আপনার ছেলের বয়স কত? 15 বছর।